শঙ্কর না এক এক মুদিখানার দোকানের ছেলে ছিল। আমার বাবা দোকানে ভাড়ার দোকানে বসতো, তো নিজের দোকান ছিল না, ভাড়ার দোকানে ভাড়া দিতে পারিনি, দোকানদার লাথি মেরে বার করে দিয়েছে। দোকানটাও ভেঙে দুমড়ে মুচড়ে দিয়েছে। এখানে শেষ নয়, দোকানটার সাথে সাথে আমার বাবার কোমরটাও ভেঙে দিয়েছিল আর্থিকভাবে। তো বাবা আর কি করবে, মানে এক তো গরিব, সব থেকে বড় কথা পেটের জ্বালা, বুঝলে। বাড়িতে ছোট একটা ছেলে রয়েছে, বউ রয়েছে। বাবা কি করেছিল, বড় একটা অন্যায় করে ফেলেছিল, একটা দোকান থেকে রুটি আর তরকারি চুরি করে ফেলেছিল। অনেক বড় অন্যায় করেছিল। রুটি চুরি করে পালাচ্ছে, ধর 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 ওকে ধর। চুরি করা জম্মের মতো আমার ছেলের খাবার ভাই, আমার ছেলের খাবার মারিস না ভাই, মারিস না। তুই বড় অপরাধ করেছিল, তাই না? বড় অপরাধ করেছিল, তার জন্য সমাজের বড় বড় লোকেরা আমার বাবাকে পিটিয়ে পিটিয়ে হাতভরা করে ফেলেছিল। নিজের ছেলের চোখের সামনে, শঙ্করের সামনে। এখানেই শেষ নয়, আর মারি মরে যাবে তো। তোর চাচা বাজিয়ে রেখে হ্যাঁ তাহলে বড় লোক হতে হবে শঙ্কর, অনেক বড় লোক হতে হবে। না মাথাটা ঠিক ছিল না, সেদিন হাতের সামনে যা পেয়েছিলাম। বাবা তোর, আর তুই গেলে মানুষ শুন করবি, চল ব্যবস্থা করছি। আগে জুভেনাইল হোমে রাখা হয়, বাবার খুনের তো কোনো বিচার হয়নি, পয়সা নেই তো বিচার করবে কে? তাই আমার বাবা চোর অপবাদ নিয়েই মারা গেল। জানো না, ওই জুভেনাইল হোমেই আমার সঙ্গে দেখা হয় কিঙ্করের। কিছু ছিল, খুব মারছিল। হাত দিলাম, হাত ভেঙে দেবো আমি। তোমার খুব কষ্ট হচ্ছে, তাই না? কষ্ট হচ্ছিল, কিন্তু কিন্তু এখন আর হচ্ছে না। তোমার মতো বন্ধু যে পেয়েছি, আমি আমি মনে রাখবো সারা জীবন, সারা জীবন আমি তোমাকে আগলে রাখবো। আমি আমি কথা দিলাম। আর আমরা বড় লোক হবো। হ্যাঁ, অনেক অনেক বড় লোক। সেই থেকে কিঙ্কর আমার লাইফের একটা বড় পার্ট, অনেকটা অংশ জুড়ে রয়েছে ও। আমাকে কথা দিয়েছিল কোনোদিনও আমাকে ছেড়ে যাবে না, সেই কথা আমার বন্ধু কিন্তু রেখেছে। যে কোনো অবস্থাতেই ও আমাকে ছেড়ে যায়নি। দাদা, তুমি আর বাড়ি ফেরোনি? ফিরেছিলাম,
ফিরে দেখলাম আমার পরিবারের আর ওখানে কেউ থাকে না, কোথায় গেছে কেউ জানে না। মা নেই, ছোট একটা বোন ছিল, ও নেই, অতল সাগরে সব তলিয়ে গেছে। একটা কথাই মাথার মধ্যে ঘুরপাক খেত, শঙ্কর বড়লোক হতে হবে, বড়লোক। সেই চেষ্টাটাই শুরু করেছিলাম। প্রথমে শুরুটা ভালো হয়নি, বুঝলে। প্রথম প্রথম চুরি করতাম, ছোট ছোট অপরাধ করতাম। শুনছো, আমি চুরি করতাম। তোমার স্যার চোর ছিল, চোর। মন সায় দিত না, অপর্ণা। মাথার মধ্যে ঘুরতো না বড়লোক হতে হবে। আবার হাতে টাকা এলে ছোট ছোট ছেলে মেয়েদের মধ্যে, গরিব ছেলে মেয়েদের মধ্যে বিলিয়ে দিতাম, যাতে কারোর বাবা মাকে না শুনতে হয় যে তার মা বা বাবা চোর। চোখের সামনে যেন কারোর বাবাকে পুড়িয়ে না মারা হয়, দাগিয়ে না দেওয়া হয়, তোর বাবা চোর, এই কথাটা বলে। তারপরে আবার পড়াশোনা করতে শুরু করলাম। নিজের বাবার জ্বলন্ত দেহটা পুড়িয়ে মারা হচ্ছে, সেই দেহটা তো চোখের সামনে দেখেছি। সেই আগুনটা ভেতরের মধ্যেও জ্বলে উঠেছিল। বারবার মনে হতো বাবার শেষ ইচ্ছেটাই হয়তো আমার ইচ্ছে। বাবা যে শেষ কথাটা বলে গেছিল, ওটাকে শেষ ইচ্ছে হিসেবে ধরেছিলাম। শঙ্কর, আরে বড়লোক হতে হবে রে, বড়লোক। যে করে হোক বড়লোক হতে হবে। কিঙ্কর খুব ক্যালকুলেটিভ ছিল। ও একদিন আমাকে এসে বলল, খুব সহজে একটা রাস্তা আছে যাতে বড়লোক হওয়া যাবে। ওই আসলে এই অনিকেত সিংহ রায়ের খবরটা দেয়, ওনার সঙ্গে মিট করায়। বাকিটা তো তোমরা সবাই জানো, আবার কি বলবো বলো তো। দিদি, হ্যাঁ, আজ নন্দিনীকে মিথ্যে প্রেমের জালে ফাঁসানোর প্ল্যান করে আমরা এখানে আসি। অপরাধ করতে এসেছিলাম, কিন্তু আমার চোখটা খুলে দেয়। আমার জীবনটা অন্য একটা মোড় নেয় যখন আমি তোমার মেয়ে রাজনন্দিনীর সঙ্গে মিট করি। এই যে মানুষটা, একটা চোর, একটা অপরাধী, তাকে পুরো বদলে দিল রাজনন্দিনী। বদলাইনি আর্য, তুমি ভালো মানুষই ছিলে। ও শুধু তোমার জায়গাটা ঠিক করে দিয়েছে। আমি শুধু একটা কথাই জানি, যে এই অপরাধের সাপ মোচন হয়েছে রাজনন্দিনী আমার জীবনে আসায়। তাই আমি আমার অতীতটাকে কারোর কাছে কোনোদিন লুকোতে চাইনি।